আচ্ছা, তোমার ভাতের হোটেল কেমন চলে? জি স্যার, ভালোই চলতেছে। হ্যাঁ, দেশের লোককে বেশি বেশি আপ্যায়ন করবা। জি স্যার। এই ইন্টারনেট মন্ত্রী, মন্ত্রী সাহেব, আমি তো ইন্টারনেট মন্ত্রী না, আমি আইসিটি মন্ত্রী। ওই হলো একই কথা। তুমি তো মানুষের বাড়ি বাড়ি ইন্টারনেট দিয়েই বেড়াও। আচ্ছা যাই হোক, আমার মোবাইলের নেট তো একদম স্লো, দেখো তো। মন্ত্রী সাহেব, আপনি তো ওয়াইফাই অন করেননি, আপনি তো হটস্পট অন করে রাখছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি নেট চালাও। আপা, সফর কেমন হলো? কি কি চুক্তি হলো? আমরা কি কি পেলাম? আরে বাবা রে, আমি যা দিয়ে আইছি ওরা সারা জীবনেও ভুলতে পারবে না। কি বলেন আপা, সব দিয়ে এসেছেন, কিছুই আনতে পারলেন না? ওরা কোনোদিন আমাকে দেশে কিছু দিছে? যা দিয়া সব আমারে দিছে, মনে তোমাকে টেনশন করা লাগবে না। কিন্তু আপা, জনগণ যদি জানতে চায় চুক্তিতে আপনি কি কি দিয়েছেন, কি বলবো? ইস্যু খাড়া করিয়ে দাও। নতুন করে কি ইস্যু তৈরি করব? কোনো ইস্যু তো অবশিষ্ট নেই। তোমাদের দিয়ে যে আমি কিভাবে মন্ত্রিসভা চালাই। এক কাজ করো, 2018 সালে ওই যে ছেলেপেলেরা আন্দোলন করলো না কোটা নিয়ে, ওইটা তো হাইকোর্টে আটকে রয়েছে নাকি, ওইটা খারিজ করে দাও। আ, কি বলছেন আপা? কোঠা ইস্যু তো একটা সেনসিটিভ ইস্যু, জনগণ তো খেপে যাবে। আরে বাবা রে, জনগণ খেপে গেলি সেটা ঠান্ডা করার মন্ত্র তো আমার কাছে। সাহস দিলে সব পারবো, শুধু আমাদের ভাগেরটা রাখবেন। ওগুলো নিয়ে টেনশন করা লাগবে না, ওটা ভাবে রে। আচ্ছা ঠিক আছে। এবার কি শুরু হলো? খবর দিয়েছিস হাইকোর্ট থেকে কোটা বাতিল করে দিছে? হ্যাঁ দেখলাম তো। তোমার আশা লাগবে না, প্ল্যান কিভাবে কাজে লাগে গেলে দেখিছো? এখন আর কেউ চুক্তি টুক্তি নিয়ে কোনো কথাই করছে না। ঠিক বলেছেন আপা, আপনার এই কোঠা আন্দোলন প্ল্যানের জন্য আপনার সফর নিয়ে কোনো আলোচনাই নেই। আরে বাবা রে, এইভাবেই তো এতদিন ধরে আমি সরকার চালাচ্ছি, ইস্যুর পরে ইস্যু, ইস্যুর পরে ইস্যু, কেউ কিছু বলতে পারে না। কিন্তু আপা, ছাত্ররা তো তাদের আন্দোলন দিন দিন বাড়ায় চলেছে, তারা তো মোটেই শান্ত হচ্ছে না। পিটাও, পিটিয়ে ঘরে উঠাই দাও। আর যদি তোমাদের ওই দাঙ্গা বাহিনী পিটাতে না পারে, আমাদের ছেলেপেলেদের কাছে লাগাও। ওদের এতদিন ধরে খাওয়াচ্ছে কি জন্য? হেলমেট বাহিনীকে রাস্তায় নামাই দাও, ওরা পিটিয়ে সব ঘরে উঠাই দেবে। ঠিক বলেছেন আপা, আমি এখনই হেলমেট বাহিনী নামিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যাও, তুমি এক কাজ করো, সংবাদ সম্মেলন টলন করো, মাঠ একটু গরম করো বাবা। হ্যাঁ, আমি মাঠে যে খেলা গরম করে দিই, খেলা হবে। যাও। কি হইলো আজকে? আমরা ছাত্রছাত্রীরা মিলে সুন্দরভাবে এই শান্তি সমাবেশ করতেছিলাম, তার মধ্যেই এই দাঙ্গা বাহিনী, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী আমাদের উপর অত্যাচার করলো, নিরীহ ছাত্রছাত্রীদের ইচ্ছা মতন পিটালো। এর মানে বুঝিস? এই যে আন্দোলন, এটা অন্য খাতে নিয়ে যাওয়ার এরা চেষ্টা করছে। শোন, আমি তোদেরকে একটা কথা বলি, যতই যাই হয়ে যাক না কেন, আমাদের দমে গেলে চলবে না। তার থেকে একটা কাজ কর, চল আমরা সবাই এখন ক্যাম্পাসে যাই। ক্যাম্পাসে যাই, সবার সাথে কথা বলি, আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ যদি আন্দোলনের বিপক্ষে কথা বলে, তাহলে বুঝতে হবে সরকার কোনো প্রকার চাপ সৃষ্টি করে তাকে দিয়ে এ সমস্ত করাচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক। কেমন আছেন? আমরা ভালো নেই। ফখরুল সাহেব বলেছেন আমাদের রক্ষা নেই, দেশ ছেড়ে পালাতে হবে। পৃথিবী কোথায় যে লুকাবো? ফখরুল সাহেব,
আপনার বাসায় কি আমাকে থাকতে দেবেন, না হয় পল্টনের অফিসে দুদিন থাকতে দিয়েন? Oh no 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 no. Oh no 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 no. Oh no no no. হ্যাঁ বলো। আপা, ছাত্র আন্দোলন কোনোভাবেই দমন করা যাচ্ছে না। ছাত্ররা কারোর কথা শুনবে না, ওরা আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, কি করা যায়? আচ্ছা তুমি এক কাজ করো, আজকে আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিই। ওকে, তুমি সবাই কয়ো ওদের ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো তো শেয়ার করে দিলাম তোমার কাছে। হ্যাঁ আপা, আমি ইন্টারনেট মন্ত্রীকে এখনই নির্দেশ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জাতির উদ্দেশ্যে আর কি ভাষণ দেব? আমার মেজাজ খারাপ হয়ে গেল, এই জন্য কোটা ইস্যুটা আমি বাতিল করে দিচ্ছি। আরে বাবা রে, আমি মুক্তিযোদ্ধাদের নাতি পুতাদের কোটা দেবো না তো কি ওই রাজাকারের বাচ্চাদের কোটা দেবো? হ্যাঁ, সব বেদাবি হচ্ছে ওই রাজাকারের বাচ্চারা, তাই না? মুক্তিযোদ্ধার বাচ্চারা কিছু না। আমার সাফ কথা, ওই রাজাকারদের সাথে কোনো বসাবসি নেই। আরে আমার কাছে কি রায় বাতিল করিছে কোর্ট, তোমরা কোর্টে যাও, কোর্ট ফয়সালা করবে। রাজপথে নামে আন্দোলন করে কোনো ফয়সালা হবে না। তোমরা যারা রাজপথে নামিছো তারা ঘরে চলে যাও, আমি এখনো ভালো থাকতে বলতেছি। আর কিছু বললাম না আমি জাতির উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিল, ওইখানে আমাদের কি বললো? আমরা নাকি রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। তুমি কি ব্যাপার, কথা বলতেছ না কেন? তোর মতো চুপচাপ বসে আছো। তোমারে বললাম ভাত গরম করে আসছি, তুমি কি গরম করে আইছো? আপা, আপনি ছাত্রদের রাজাকার বলার পর থেকে আন্দোলন দ্বিগুণ হয়ে গেছে। আপনি কেন রাজাকার বললেন? রাজাকারকে রাজাকার বলবো না, তোকে মুক্তিযোদ্ধা বলবো? অবস্থা বেশি বেগতিক হলে 20-50টা লাশ ফেলা দিতে পারে পুলিশে। কি বলেন আপা? হ্যাঁ ফেলে দাও, বিগত দিনে ওই সমস্ত কাজ আমরা করেছি। ছাত্রদের লাশ ফেলে দেব, ছাত্রদের উপর গুলি করব, এটা কি ঠিক হবে আপা? তোমাকে যা বলেছি সেটা করো, বেশি বুঝবা না। আর স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে তো ফোন দিতে পারো, আমি সব বুঝাই বলতেছি। আচ্ছা ঠিক আছে। আমি হাইটে বেড়াচ্ছি আর তোমরা কিছু তো নিশ্চিন্তে বসে রয়েছো। ছাত্ররা এত সাহস কোথায় পায়? হ্যাঁ, ওরা গুলি ভয় পায় না? বন্দুকের সামনে যায়, বুক টান টান করে যায়, দাঁড়ায় গুলি খাচ্ছে। আমারও তো সেই একই কথা আপা, এরা এত সাহস কোথ থেকে পায়? আমার মনে হয় এবার আমাদের ক্ষমতা হারাতে হবে, দেশ ছেড়ে পালাতে হবে। যেভাবে ইন্টারনেট ফেসবুকে আমাদের কর্মকাণ্ড দেখাচ্ছে, তাতে আমাদের আর রক্ষা নেই। তুমি চুপ করো, ওই বুদ্ধি নিয়ে আমি দেশ চালাইনি। আরে আইসিটি মন্ত্রী, তোমাকে মন্ত্রী বানাইছি কি জন্য? আমার কাজেতে একটু আসবা নাকি? আপা, আমার যেটা মনে হচ্ছে, এই যে ছাত্ররা যত প্রোপাকাণ্ড ছড়াচ্ছে সবকিছু ইন্টারনেট এবং ফেসবুকের মাধ্যমে, এখন যদি আমরা এটাকে বন্ধ করতে পারি তাহলে ছাত্রদের এই জোরদার আন্দোলন থেমে যেতে পারে। এখন আপনি যদি বলেন তাহলে আমি এই ইন্টারনেটটা বন্ধ করে দিতে পারি। বাহ, এই যে একটা রাত্রি থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিবা, দিয়ে কারফিউ দিয়ে দিবা, কারফিউ। স্যার, যা যা লিখে দিছি ঠিক তাই তাই মিডিয়ার সামনে বলবি, আর তা না হলেই প্রত্যেকের বাড়িতে কিন্তু আমার লোক আছে। আচ্ছা, আপনাদের কার কি প্রশ্ন আছে করেন, তাড়াতাড়ি করেন। মাননীয় মন্ত্রী সাহেব, আমার একটা কোশ্চেন ছিল, আপনি ইন্টারনেট কেন বন্ধ করে রেখেছেন? আরে না না, আমরা ইন্টারনেট বন্ধ করে রাখিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মাননীয় মন্ত্রী সাহেব, এটা আপনি কোন ধরনের কথা বললেন? ইন্টারনেট কি শুধু শুধু বন্ধ হওয়ার জিনিস? আরে শুধু শুধু তো বন্ধ হয়নি, স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মন্ত্রী সাহেব, আপনি হাসালেন, মহাকাশে কি বৃষ্টি হয়? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, ঘরের বাইরে যখন বৃষ্টি হয় তখন ঘরের ভিতরে পানি ঢোকে কি করে? ফ্রিজ দিয়ে পানি ঢোকে। একইভাবে বৃষ্টির পানি মহাকাশে গিয়ে স্যাটেলাইটের ভিতর ঢুকেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
সমন্বয়কদের নিয়ে আমরা খাবার খাচ্ছি। তাদের সঙ্গে কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটেনি, তাদের জীবন ঝুঁকিপূর্ণ ছিল, তাই আমরা আমাদের কার্যালয়ে নিয়ে আসছি। আপনি যেন কি বলতে চাচ্ছেন প্লিজ দেশবাসীর উদ্দেশ্যে বলুন। সুপ্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ওঠার জন্য ছাত্র আন্দোলন করে আসছি। ইতিমধ্যে সরকার আমাদের সবগুলো দাবিদুমা মেনে নিয়েছে। আমরা সমন্বয়করা মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে এই কোটা আন্দোলন এখানে স্থগিত করলাম এবং আপনারা সব ছাত্ররা যার যার ঘরে ফিরে যাবেন। এটাই আমার বক্তব্য। প্রিয় দেশবাসী, পুলিশ হেফাজতের কোনো বিবৃতি আমরা মানব না। আমাদের সমন্বয়করা পুলিশ হেফাজতে থেকে যে বিবৃতি দিয়েছে সেটা আমরা গ্রহণ করব না। এখন থেকে এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ চাই। আপনারা আপনাদের জায়গা থেকে আন্দোলন চালিয়ে যান। এখনই দেশ ছাড়তে হবে। কি বলতে চাইছো? আমি দেশ ছেড়ে পালায়ে যাবো? তোমরা আরো জোর প্রয়োগ করতেছ নাকি তন্নি? সরি ম্যাডাম, আমরা সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালাতে পারবো না। আমিও পালাবো না। তোমরা তা মারা ভাই করো। ম্যাডাম, আপনি থাকলে সাধারণ মানুষ মারা যাবে, তারপর আমাদের মারবে, আমাদের মেরে আপনার ঘরে ঢুকে আপনাকে মারবে। এখন আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। আচ্ছা ঠিক আছে, আমার একটা ভিডিও করতে দাও, আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো। সরি ম্যাডাম, নো মোর টাইম। আপনার হাতে অনলি 45 মিনিট সময় আছে। আপনি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিন, হেলিকপ্টার রেডি আছে। ওরা আমার ক্ষমতা ছাইড়া দিতে কয়। বেইমান ও বেইমান, আমি ওকে খাওয়ালাম পড়ালাম, আর ওরা এখন আমার ক্ষমতা ছাড়ে দিতে কয়। না না না, আমি আমার এই সাদের ক্ষমতা ছাড়বো না। তুমি রিয়েলিটি মাইনে নাও, তুমি রিয়েলিটি মাইনে নাও। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে তুমি মামা বাড়ি চলে যাও। কি করছেন আব্বা? আমার এত সাদের ক্ষমতা ছাইড়ে দিতে হবে? না না না, আমি এই ক্ষমতা ছাড়বো না। তুমি যদি রিয়েলিটি মাইনে না নাও তাহলে তোমারও আমার মতো অবস্থা হবে, ছবি হয়ে যেতে হবে। আপা, আপনি আমাদের কি নির্দেশনা দিয়ে যাচ্ছেন? এক কাজ করুন, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। না শোনো, তুমি দেশে থাইতে আন্দোলন চাঙ্গা করো, একে এইভাবে ছেড়ে দিলে চলবে না। আর একটা কথা মনে রাখবা, আমি মামু বাড়ি বেড়াতে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি না, আমি কখনো পালিয়ে যাই না। আর লোকজন যদি বলে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে, প্রাইম মিনিস্টার ভেগে গেছে, তাদের কড়া জবাব দিবা, আমি কখনো পালাই না। No, 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 no.